মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই কাপড় টাকনোর নিচে নেমে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেন করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই ঘুষের লেনদেন করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই মিথ্যা কথায় লিপ্ত হয়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই মোবাইলে জেনায় লিপ্ত হয়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই বাড়িতে গিয়ে টিভি সিনেমায় লিপ্ত হয়। তাহলে আপনার এই নামাজ, আপনার এই সালাত আজকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখে না কেন? আল্লাহর কথা কি মিথ্যা? কি মনে হয় আল্লাহর কথা মিথ্যা নাকি আপনার নামাজ হচ্ছে না? কথা বুঝেন নাই? আল্লাহর কথা মিথ্যা নাকি আপনার নামাজ হচ্ছে না? আমার সালাত হচ্ছে না, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, অসম্ভব হতে পারে না। আল্লাহর কথা সত্য, আমি সালাত আদায় করি, কিন্তু আমার সালাতের মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে পারি না।